সো অত্যন্ত গুরুত্ব সহকারে টেন্সটা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করি আমি। তো ঠিক আছে, চলে যাই বোর্ডে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে আছে, আসো, আসিস, আসেন, ইয়াসি, ইয়াসিন, ইয়াসেন ইত্যাদি ক্রিয়া বিভক্তির যে কোনো একটি থাকে। যেমন আমি স্কুলে গিয়াছি, স্কুলে গিয়াছি যে আসি। গঠন সাবজেক্ট প্লাস, আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মানে অথবা হেল্পিং ভার্ব, দুটো কিন্তু একই। আমি এইচভি দিয়েছি, সুতরাং হেল্পিং ভার্ব প্লাস এখানে পিপি দিছি। এখানে মূলত পিপি না, এখানে মূলত হবে পিভি এর পিপি, সরি, পি ভি সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ক্রিয়া এর পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, মানে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমরা মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাহায্যকারী ক্রিয়া কি, হ্যাভ এবং হ্যাজ। এখন কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে একটু লক্ষ্য করবেন। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাহায্যকারী ক্রিয়া, এই যে হ্যাভ এবং হ্যাজের ভিতরে সাহায্যকারী ক্রিয়া হ্যাজ বসবে কোথায়, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। বাকি সকল পারসনের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ বসবে। বাকি বলতে কি, আমরা ইতিমধ্যে পারসন নিয়ে আলোচনা করছি প্লাস নাম্বার নিয়ে আলোচনা করছি। সো আমরা জানি যে পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এবং থার্ড পারসন নাম্বার সিঙ্গুলার এবং প্লুরাল। সো এখানে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসবে, বাকি সকল ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ বসবে। তো তার মানে আমরা কি বুঝলাম, যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলে হ্যাভ বসবে, থার্ড পারসন প্লুরাল হলে হ্যাভ বসবে, কিন্তু সিঙ্গুলার হলে হ্যাজ বসবে। এখন আমরা এক্সাম্পল দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। যেমন আমি বাজারে গিয়াছি, আই, এটা ফার্স্ট পারসন, সুতরাং আই হ্যাভ। অবশ্যই সেন্টেন্সটা আমার এই স্ট্রাকচার বা গঠন অনুযায়ী সাজাতে হবে। সুতরাং আমি আগে কর্তা নিচ্ছি কি, যে আমি বাজারে গিয়াছি, আমি, আই, সাবজেক্ট নিচে আগে, তারপর নিচে কি হেল্পিং ভার্ব সাহায্যকারী ক্রিয়া, আই ফার্স্ট পারসন, সুতরাং হ্যাভ হবে, আই হ্যাভ। তারপর কিন্তু আমার প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া। তাহলে এখানে কাজ বলতে কি হচ্ছে, যাওয়া বা গিয়েছে, যেটা সেটা হচ্ছে কি গো, কিন্তু স্ট্রাকচার কি বলছে, যে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং গো, ওয়েন্ট, গন। সেক্ষেত্রে আই হ্যাভ গন টু মার্কেট, আমি বাজারে গিয়েছি। এখন ঘটনা হচ্ছে যে গো, ওয়েন্ট, গান। এখন বুঝতে পারছেন কেন আমরা ভার্বের বিভিন্ন রূপ নিয়ে, বা এই যেটা গত পর্বে যেটা দেখাইছি, যে ওয়ার্ড মিনিং সহ ভার্বের যে রূপ, সেটার প্রয়োজনীয়তা আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি। দেন পরেরটা যাই, তুমি বাড়ির কাজ করিয়াছো, ইউ হ্যাভ ডান হোম টাস্ক। এখন ঘটনা হচ্ছে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সুতরাং থার্ড পারসন না হলে সেটা নিঃসন্দেহে হ্যাভ। এবার এখানে মূল ক্রিয়া কোনটা, তুমি বাড়ির কাজ করিয়াছো, করা,
ক্রিয়া বলতে তো ভার্ব বলতে ক্রিয়া বলতে তো কোনো কিছু করা হওয়া বোঝায়। সো করা ইংলিশ কি ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? ডু, ডিড, ডান। সো ইউ হ্যাভ ডান হোম টাস্ক। দেন মা কোরআন পড়ি আছে। মাদার, একটু লক্ষ্য করবেন যে মাদার এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এটা আই এবং ইউ না, এবং এখানে সাবজেক্ট সিঙ্গুলার আছে, প্লুরাল না। সুতরাং এখানে কি মাদার হ্যাজ, এই যে এখানে রিড কেন চেঞ্জ হয় নাই? অরিজিনালি রিড চেঞ্জ হয়েছে। রিড এমন একটি মানে ওয়ার্ড বা ভার্ব যেটা প্রেজেন্ট ফর্মেও যা, পাস্ট ফর্মেও যা, পাস্ট পার্টিসিপেলও সেটাও তাই। সেক্ষেত্রে রিড রিড রিড, তার মানে মাদার হ্যাজ রিড দ্য হোলি কোরআন। এখন একটু একটু বিষয় একটু মাথায় রাখবেন যে শুধু জাস্ট এইটুকু যে আপনি যদি নাম্বার এবং পার্সন ভালোভাবে জানেন, মানে বুঝতে পারেন বা মনে আছে, মনে আপনার একদম হৃদয় স্থাপন হয়ে গেছে এক কথায় যেটা বোঝায়, তাহলে আসলে আপনার এখানে কিন্তু আমি অনেকগুলো রুলস করতে পারতাম। যেমন কর্তা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে হ্যাভ বসবে, কর্তা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে হ্যাভ বসবে, কর্তা যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে হ্যাভ বসবে। অনেক বড় একটা কিছু হয়ে যেত। সেক্ষেত্রে আমি একবারে দিছি আপনাদের সহজভাবে মনে রাখার জন্য যে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসবে, বাকি সকল পার্সনের ক্ষেত্রে হ্যাভ বসবে। তো গাইস আমার মনে হয় না যে আপনাদের ভার্বের রূপ পরিবর্তন এটাই যদি একটু সমস্যা হয়েও থাকে, আমরা যে ওয়ার্ড মিনিং গুলা ভার্বের রূপ পরিবর্তন সহ করতেছি আর কিছু আগে ইনশাআল্লাহ এটা আপনাদের নাহদমে চলে আসবে। তো আমরা এখন সেই আজকের কিছু ওয়ার্ড মানে ওয়ার্ডের বা ভার্বের রূপ পরিবর্তন বা ওয়ার্ডের এক কথায় ওয়ার্ড মিনিং সহ ভার্বের রূপ পরিবর্তন সম্পর্কে আরো কিছু আলোচনা করব। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, এখন আমরা তো গত পর্বে ওয়ার্ড মিনিং সহ ভার্বের যে রূপ আছে সেগুলো সহ দিয়েছিলাম, কারণ এটা আজকে তো দেখলেন যে আজকে যে আমরা যে টেন্সটা বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, অর্থাৎ এইটা। আর মানে গঠনে যেমন সাবজেক্টের পরে কি ছিল? হেল্পিং ভার্ব প্লাস পিভি অর্থাৎ মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপল ছিল। তার মানে এই যে বিকাম মানে হওয়া, তাহলে বিকাম, বিকেম, বিকাম, তাহলে এইটা বসবে যেমন বসছে আজকে। তাহলে এখন বুঝতে পারছেন যে গত ক্লাসে কেন আমি ওই ওয়ার্ড মিনিং এর সাথে সাথে এই ওয়ার্ডের মানে এই ওয়ার্ড বা এই ভার্বের যে পরিবর্তন বা রূপ আছে সেগুলো কেন তুলে ধরলাম? মূলত এই কারণেই। যাই হোক, আমরা আজকে এগুলো দেখবো। এখন প্রশ্ন হচ্ছে বিকাম। একটু লক্ষ্য করবেন যে বিকাম মানে হওয়া, আমরা মুখস্থ করবো এভাবে যে BECOM, বিকাম মানে হওয়া। বিকম এখানে কি ওর জায়গায় এ হয়েছে, মানে বিকম, বিকেম, আবার পরেরটা পার্টিকুলার বিকাম। ওকে, তারপর বেগ। বেগ মানে ভিক্ষা করা। বিগড, বিগড। বাইট, বাইট মানে কামড়ানো। একটু দেখেন BIT, বাইট মানে কামড়ানো। বাইট, বিট, বিটেন। ওকে, ব্রেড মানে প্রসাব করা। এখন দেখেন BRED, ব্রেড মানে প্রসাব করা। সেক্ষেত্রে এখানে কি ব্রেড মানে প্রসব করা, এখানে একটা ই কিন্তু ঠিক আছে। ব্রেড, ব্রেড, ব্রেড। আবার সেম যে কথাটা আবারও বলতে ইচ্ছা হচ্ছে আমার, যে ওই আগে বলছি ইংলিশে পাওয়া আমার একটু সমস্যা আছে। দেখেন একই ওয়ার্ড, একই বানান, এটা কি বলছে যে প্রসব করা, আর এটা অর্থ উৎপাদন করা, পুরোটাই চেঞ্জ, মানে এর সাথে কোনো মিল নেই। আবার এর পাস্ট ফর্ম, এই যে প্রসব করা যে ব্রেড, এরও পাস্ট ফর্ম যা, একদম টোটালি তাই। মূলত এই ওয়ার্ডগুলা সেন্টেন্সের চাহিদা অনুযায়ী বসে আর কি। হ্যাঁ, তো তারপরে কি হচ্ছে বিল্ড মানে নির্মাণ করা। বিল্ড, বিল্ড ডিউটি টিচিং। কল, কল মানে ডাকা। কল, কল্ড, কল্ড।
এই বানান সহকারে মুখস্থ করতে হবে কিন্তু এগুলো, হ্যাঁ এগুলো। তারপরে ক্যান্সেল মানে বাদ দেওয়া, ক্যান্সেল ক্যান্সেলড ক্যান্সেলড। কেয়ার মানে যত্ন নেওয়া, কেয়ার কেয়ারড কেয়ারড। ক্যারি মানে বহন করা, ক্যারি মানে বহন করা, ক্যারি ক্যারিয়েট ক্যারিড। একটু লক্ষ্য করেন যে ওয়াই উঠে গিয়ে আই তারপরে ইডি যোগ হয়েছে। ক্যাশ মানে ধরা, ক্যাশ কট কট। কপি মানে নকল করা, কপি কপি কপি। কারেক্ট মানে ঠিক বা ঠিক করা, কারেক্ট কারেক্টেড কারেক্টেড। কস্ট মানে দামি অথবা দাম হওয়া। কস্ট কস্ট দেখেন এটা কোনো পরিবর্তন হয় নাই, যেমন কস্ট কস্ট কস্টই আছে। কাট কাট মানে মানে কাটা, কাট কাট কাট, মানে এটারও কোনো পরিবর্তন নাই। এরকম অনেকগুলো আছে যেগুলো পরিবর্তন হয় না, যেমন রিড রিড রিড। আর একটা কথা মাথায় রাখবেন যে আমি যে ট্রান্সলেশনগুলো দিচ্ছিলাম এটা দিচ্ছে না এই কারণে কি, যাতে আপনাদের উপর চাপ বেশি না পড়ে। তো আমি চিন্তা করলাম যে না আসলে কয়েকটা করে সেন্টেন্স দেওয়া উচিত, যেহেতু প্রবাসী ভাই ও বোনেরা এখন যে অবস্থায় আছেন ফ্রি, সুতরাং আপনারা এখন এটা পড়ার সুযোগ বেশি পাবেন। সুতরাং যে শর্ট শর্ট যে আপনার ট্রান্সলেশন দিচ্ছিলাম আমি এটাও মানে এখন আজ থেকে এটাও কন্টিনিউ করবো, এটার পাশাপাশি আপনারা একটু পরিশ্রম করবেন, কেমন? তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আর যদি আমাদের পরিশ্রম আপনার কাছে, আপনার যদি কোনো প্রয়োজনে বা আসে, সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব তো আশা করতে পারি, একটা লাইক অ্যান্ড কমেন্টসের মাধ্যমে জানাবেন আরও ভালো কিছু করা যায় কিনা। হ্যাঁ, তো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।